এবার খেটে খাওয়া গরিব মানুষদের জন্য বিরাট সুযোগ। হ্যাঁ, খেটে খাওয়া গরিব মানুষরাও এবার মিউচুয়াল ফান্ডের মাধ্যমে খুব অল্প নিবেশ করে হতে পারবে কোটিপতি। এরকমই সুযোগ নিয়ে এসছে আমাদের দেশের সব থেকে বড় কোম্পানি জিও ব্ল্যাক রক কোম্পানির সাথে এ রীতিমতো টাই আপ করছে। আমি পুরোটা এক্সপ্লেন করব ব্ল্যাক রক কোম্পানি কি এবং এর বিশেষত্ব কি এবং কিভাবে এর সাধারণ মানুষও বেনিফিট পাবে এই জিওর ওর যদি এমএনসি কোম্পানিতে পরিণত হচ্ছে এই ব্ল্যাক রকের সাথে তার সমস্তটা এক্সপ্লেন করব যাতে সহজ সরল ভাষায় তোমরা পুরোটা ক্লিয়ার হতে পারো এবং পুরোটা বুঝতে পারো ও যে কি কি বেনিফিট পাবে কেন এবং এই যে কোম্পানি এটাই অ্যাকচুয়ালি কি কেনই বা জিও এর সাথে টাই আপ করলো কি সুবিধা তোমরা পাবে এবং এই মুহূর্তে কি ফান্ড অ্যাভেলেবেল রয়েছে যেটা কি তোমার ক্ষেত্রে কি সুবিধা দেবে এবং 15% তোমাকে রিটার্ন দিচ্ছে। অ্যাকচুয়ালি কীভাবে 15% রিটার্ন দিচ্ছে সমস্তটা এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ সরল ভাষায়। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, পুরো ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো তো এটা মোটামুটি নিউজে এখন চলছে। তোমরা জানো যে এই যে জিও এই যে আমাদের কাকা মানে মুকেশ আম্বানি কাকা অ্যাকচুয়ালি ব্ল্যাক রকের সঙ্গে টাই আপ করেছে এবং অলরেডি একটি ফান্ডও লঞ্চ করে দিয়েছে। সেই ফান্ডটা কি এবং এই 15% রিটার্নের যে কথা বলছি যে তোমাকে দিতে পারে কোন কন্ডিশনে সেটাও বলবো। কি কি প্রমিসেস করেছে এই যৌথ প্রযোজনায় এমএনসি কোম্পানি সমস্তটা বলছি। দেখো, সবার প্রথমেই বলে রাখি এখানে দেখতেই পাচ্ছ টাইমস অফ ইন্ডিয়া থেকে বড় বড় যে মানে নিউজ পোর্টালগুলো, এখানে সব জায়গায় শুধু একটাই ব্যাপার, জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড লঞ্চ আলাদিন। প্রথমেই বলে রাখি যে আলাদিনটা কি, তোমরা অনেকেই হয়তো মনে করো যে আলাদিন ব্যাপারটা কি। আলাদিন তো সেই আলাদিনের আমরা চিরাকের নাম শুনেছি যে আলাদিন চিরাকে ঘষবো আর সঙ্গে সঙ্গে যেটা আমাদের প্রয়োজন সেটা চলে আসবে। সেই একই রকম আলাদিনের চিরাগের মতনই কিন্তু এই আলাদিনও এটা একটা কিন্তু তুমি বলতে পারো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তো এখানে বলে রাখি যে ব্ল্যাক রক হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ঠিক আছে, এবং তাদের একটা বড় প্রোডাক্ট হচ্ছে আলাদিন। এটা এআই সফটওয়্যারের মতো ভাবতে পারো, যেখানে আমরা বিভিন্ন ফান্ড ম্যানেজারের ওপর ডিপেন্ডেন্সি নিই যে অ্যাকচুয়ালি কোন ফান্ডটা চলবে, কোন ফান্ডটা ভালো রিটার্ন দেবে, আমরা কোন স্টকে ইনভেস্ট করব, কোন স্টকে ইনভেস্ট করব না, বিভিন্ন ফান্ড ম্যানেজার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ওপর ভরসা করি। তার সত্ত্বেও ভালো আমরা রিটার্ন পাই না, অনেক সময় দেখা যায় আমাদের সমস্যা হয়। কিন্তু এখানে এই যে মিউচুয়াল ফান্ড বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এই বিগ রক কোম্পানির ওপর ডিপেন্ড করে এবং এই আলাদিনের ওপর নির্ভর করে থাকে। আলাদিন এর পাওয়ার সেই আলাদিনের মতনই। তো একটু এক্সপ্লেন করি। দেখো, ব্ল্যাক রক হচ্ছে একটা বিরাট বড় কোম্পানি, তার একটা কি হচ্ছে আধুনিক এআই সফটওয়্যার কিন্তু হচ্ছে আলাদিন, ঠিক আছে। এর আলাদিনের কাজটাই আলাদিনের মতন, যেমন বললাম কয়েক সেকেন্ডের মধ্যে তারা যে কোনো ধরনের পোর্টফোলিওতে যত বড়ই হোক না কেন লাভ ক্ষতি সমস্ত কিছু ক্যালকুলেট করে বের করে দেবে, যে কয়েক সেকেন্ডের মধ্যে, মানে 1-2 সেকেন্ডের মধ্যে বিরাট বিরাট ফান্ড। এখানে আমি কোনো ছোটোখাটো ফান্ডের কথা বলছি না, অনেক ধরো মিউচুয়াল ফান্ড আছে, কোথায় কি রিটার্ন দেবে ক্যালকুলেশন খুব ফাস্টের, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে মার্কেটের প্রত্যেকটি খবর এবং ইনফরমেশন নিয়ে, ঠিক আছে, তথ্য বিশ্লেষণ করে তারা সমস্ত রিপোর্ট জাস্ট সেকেন্ডের মধ্যে দিতে পারে, ঠিক আছে। এটা মানে নর্মাল ব্যাপার এআইদের ক্ষেত্রে। এখন তোমার মনে হচ্ছে যে এআইরা তো দিয়ে দেয়, আরও যত দিন যাচ্ছে এআইয়ের ডিপেন্ডেন্সি বাড়ছে, কিন্তু সেটা না। এটা আজকের থেকে না, বহুদিন আগের থেকে কোন কোন ক্ষেত্রে কি কি কাজে লাগিয়েছে সেগুলো বলছি এক এক করে। তো এখানে প্রথমেই বলে রাখি এই আলাদিন ব্ল্যাক রক এই কোম্পানিটি যদি ভাবো আজকের, তাহলে না, কিন্তু এখানে কিন্তু অনেক আগের থেকে ঠিক আছে। এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কর্পোরেশন অর্থাৎ তোমার হচ্ছে এই কোম্পানি 2013 সাল থেকে, এবং এটা অ্যাকচুয়ালি 1988 থেকে কিন্তু অ্যাকচুয়ালি চলছে, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রায় এখন যদি বলো না এই আলাদিনের আন্ডারে, ঠিক আছে, এই আলাদিন ম্যানেজ করে প্রায় দেখতে পাচ্ছ 21.6 ট্রিলিয়ন, ঠিক আছে, 21.6 ট্রিলিয়ন, মানে বুঝতে পারছো মানে তোমার প্রায় 22
ট্রিলিয়ন অ্যাসেটকে ম্যানেজ করে, মানে আমাদের দেশের জিডিপির থেকেও বেশি, প্রায় 22 ট্রিলিয়ন মার্কিন ডলার। তোমরা বুঝতে পারছো, এটা হয়তো আমাদের দেশের জিডিপিও না এত, ঠিক আছে? তো এই পরিমাণ অ্যাসেট ম্যানেজ করে, এখানে কিন্তু ডলারের কথা বলছি। কি বললাম, 22 ট্রিলিয়ন অ্যাসেটকে ম্যানেজ করে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি কি অ্যাকচুয়ালি এর ইউজ কেসেস কি কি আছে, আগে কি কি ইউজ কেসে এসছে? কোভিড যখন এসেছিল তার আগে কোন কোম্পানি ওপরে যাবে, কোন কোম্পানি নিচে যাবে, কোন কোম্পানি থেকে আমরা প্রফিট বের করতে পারবো, কোন কোম্পানি থেকে এক্সিট করতে হবে, যেটা আমাদের বড় বড় ফান্ড ম্যানেজার আর ও ঠিকঠাক করে বলে দিতে পারবে না, সেই বিষয়টা 2020-তে হেল্প করেছে কে? সেই আলাদিনের চিরাগ বা আলাদিন সফটওয়্যার, ঠিক আছে? একই সাথে যখন ইউএসের ফেড যখনই কোনো ধরনের মানে ঘোষণা করে, তখন ইউএসের মার্কেট বা মানে বিশ্বের মার্কেট ওঠানামা করে, মানে তার যে ভঙ্গিমা বলার, যে সে কীরকমভাবে গুড মর্নিং বলছে, তার যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার দেখে এআই বুঝে যায় যে অ্যাকচুয়ালি ভালো খবর আসতে চলেছে মার্কেটের জন্য না খারাপ খবর। মানে রিয়াল টাইম কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত বিষয় তারা সে অ্যানালাইজ করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সে সমস্ত ডিসিশন নিতে পারে সেকেন্ডের মধ্যে। এবং যেটা বললাম আগেই এখানে যে 21 দিয়েছি আমি এখানে, 22 ট্রিলিয়ন ডলার অ্যাসেট ম্যানেজ করে, ঠিক আছে? শুধুমাত্র 22 ট্রিলিয়ন না, 22 ট্রিলিয়ন ডলার, ঠিক আছে? এরপরে এখানে ধরো ক্লাইম্যাক্সে কিছু হচ্ছে, মানে কোথাও বন্যা হচ্ছে, ঝড় হচ্ছে, এই ধরনের, বা ইউক্রেন যুদ্ধ চলছে, সেই সময় মার্কেট কোন দিকে যাবে, ওপরে যাবে না নিচে যাবে, সেই সমস্ত কিছু কিন্তু সঙ্গে সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট করে। ধরো কোনো জায়গায় 10% মানে নিচে যেতে পারে, সেইখান থেকে অটোমেটিক, ঠিক আছে, মানে অটো সিস্টেম তার মধ্যে রয়েছে, এআই ড্রিভেন অটোমেশন তার মধ্যে রয়েছে। মানে ব্যাপারটা ধরো আমরা কি করি, কোনো একটা কোম্পানি থেকে এক্সিট নিই, মানে বের হই, ইনভেস্টমেন্ট করলে সেটার থেকে বের হয়ে অন্য একটা কোম্পানিতে রিসার্চ করে তারপরে সেখানে গিয়ে আমরা রীতিমতো ইনভেস্ট করি আবার, যাতে আমাদের প্রফিট হয়, মানে আমরা যখন মার্কেটকে বুঝতে পারি। কিন্তু এগুলো করতে তো কিছু অনেকটা সময় লাগে, কিন্তু এই যে আলাদিনের মতোই জাস্ট এক ক্লিকে, ওয়ান ক্লিকে কিন্তু, মানে একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু তারা ধরো তোমার প্রায় 10,000 ফান্ড রয়েছে, ওই 10,000 ফান্ড 10,000 স্টককে অ্যানালাইজ করবে এবং কোনটা ডাউন যাবে কোনটা আপ যাবে সেগুলোকেও অ্যানালাইজ করবে। মানে যে ফান্ড বা যে স্টকটা ডাউন যেতে চলেছে, লস হতে চলেছে, সেখান থেকে টাকাটা বের করে যে ফান্ড অ্যাকচুয়ালি হাই যেতে চলেছে, প্রফিট হবে যে ফান্ডে, সেই ফান্ডে টাকাটা লাগিয়ে দেয় এবং এক ক্লিকে কয়েকটা ফান্ড এরকমভাবে অ্যানালাইজ করতে পারে। মানে বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল। বলা হয় যে মানে এই যে মানে তোমার আলাদিনের যে সফটওয়্যার রয়েছে, ব্যাকএন্ডে যে সিস্টেম রয়েছে, সেটা নাসার থেকেও কমপ্লিকেটেড সিস্টেম, ঠিক আছে? আর এক্ষেত্রে তোমরা অনেকেই ভাবে এই আলাদিন সফটওয়্যারকে তাহলে আমরাও ইউজ করব। তুমি ভাবতে পারবে না, যেরকমভাবে চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন রয়েছে, এরও সাবস্ক্রিপশন রয়েছে। কত সাবস্ক্রিপশন? 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ না, মিনিমাম সাবস্ক্রিপশন হচ্ছে 10 কোটির ওপরে বছরে। বুঝতে পারছো? 10 কোটির সাবস্ক্রিপশন, হ্যাঁ, বছরের সাবস্ক্রিপশন প্রায় 10 কোটির ওপরে, 15 থেকে 20 কোটি টাকা মিনিমাম সাবস্ক্রিপশন লাগে এই আলাদিন। যদি সফটওয়্যার তুমি বছরে ইউজ করতে চাও, সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে 10 থেকে 15 কোটি টাকা লাগবে, ঠিক আছে? একই সাথে এখানে মানে যেরকম বললাম যে এর ফিচার্সের কথা, যদি মানে যে ফেডের চেয়ারম্যান রয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে বুঝতে পারে এই মার্কেটের জন্য ভালো খবর আসতে চলেছে না খারাপ খবর আসতে চলেছে, সেগুলো অ্যানালাইজ করে যে পোর্টফোলিওগুলোকে সে ম্যানেজ করে সেগুলোকে সম্পূর্ণভাবে রিস্ক ফ্রি করতে সাহায্য করে। এবং এটা কিভাবে ব্যবহৃত হয়েছে, আরও এর ইউজ কেস যদি বলি, বড় বড় ইউজ কেস 2008-এ যখন ইউএস এর মধ্যে সবথেকে বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা গেছে 2008-এ, সেই সময় কিন্তু এই ইউএস গভর্নমেন্ট মানে ইউএস সরকার কিন্তু এই সফটওয়্যারকে ইউজ করেছিল তাদের ইকোনমিকে সেভ করার জন্য, তাদের ফান্ডগুলোকে মানে সরকারি ফান্ডগুলোকে সিকিউর করার জন্য। মানে ইউএস সরকারও কিন্তু এই আলাদিনের ওপর ওর ভরসা রেখেছিল বলে 2008-এর যে ক্রাইসিস সেখান থেকে বেরোতে পারছে, রিপোর্ট বলছে। এবং যেটা বললাম আগেই যে 21 ট্রিলিয়নেরও বেশি মার্কিন ডলার এই মুহূর্তে ম্যানেজ করছে। এরপরে আর তোমরা যেমনটি জানো
এই ব্ল্যাক রক কোম্পানির সাথেই জিও একসাথে টাই আপ করেছে এবং ইতিমধ্যে কিন্তু একটি ফান্ড লঞ্চও করে দিয়েছে জিও কোম্পানি। তোমাদের যদি এক্সট্রা কিছু পয়সা থাকে তোমরা সেখানে ইনভেস্টও করতে পারবে। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে জিও কোম্পানি প্রথম যে প্রোডাক্ট সেটা লঞ্চ করে দিয়েছে। জিও ব্ল্যাক রক কোম্পানি কিন্তু অলরেডি ওভারনাইট ফান্ড বলে একটি ফান্ড রীতিমতো লঞ্চ করেছে, যা প্রোডাক্টের নাম দিয়েছে জিও বিগ রক ওভারনাইট ফান্ড। ঠিক আছে, তো এখানে টাইপটা কি, এটা হচ্ছে ওপেন এন্ডেড ডেপ্ট স্কিম। ঠিক আছে, ওপেন এন্ডেড ডেট স্কিম। ঠিক আছে, যেখানে ওভারনাইট তোমাদের এর সিকিউরিটিস রয়েছে, মানে ধরো তুমি এখনই টাকা লাগালে, তুমি এখনই ইনভেস্ট করলে, কালকেই তুমি টাকাটা তুলে নিতে পারবে। বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলো রয়েছে, তারা কিন্তু এখানে মানে তোমরা যখন এক্সিট নাও, মানে একটা টাইম পিরিয়ডের ওপর এক্সিট নাও, তখন এক্সিট লোড লাগায়, মানে টাকা কেটে নেয়। এখানে কোনো রকম টাকা কিন্তু কাটবে না, কোনো রকম এক্সিট লোড নেই। মানে তুমি ধর আজকেই টাকা লাগালে, কিছু ঘন্টা পরেই তুমি টাকাটা তুলতে পারবে। তো যদি তোমার এক্সট্রা কিছু টাকা থাকে, সেক্ষেত্রে তুমি ওভারনাইট ইনভেস্টমেন্ট করতে পারো 4-5 দিনের জন্য, বা একদিনের জন্য তুমি ইনভেস্টমেন্ট করতে পারবে। সেই সুযোগ কিন্তু এই প্রথম ফান্ডেই এরকম ধরনের বড় বিষয় কিন্তু অ্যানাউন্স করেছে। যদিও এরকম ধরনের অনেক ফান্ড রয়েছে মার্কেটে, তাও এই ফান্ড কিন্তু রিটার্ন স্টেবল, অনেকটা অতটা হাই রিস্ক নেই এখানে। যেহেতু ডেপ্ট ফান্ড, সেক্ষেত্রে রিস্ক কম থাকারই কথা, তো রিস্ক কম। তো তোমরা চাইলে এক্ষেত্রে যদি এক্সট্রা কিছু টাকা থাকে 1-2 দিনের জন্য ইনভেস্ট করে রাখতে পারো। এবং এখানে কোম্পানি আরও একটা প্রমিস করেছে, ঠিক আছে, যে 3 দিনের মধ্যে তোমার উইথড্রল করা টাকা যদি তোমার অ্যাকাউন্টে না ঢোকে, তাহলে 15% ইন্টারেস্ট দেবে। কি বলেছে, দেরি হলে 15% অ্যানুয়াল ইন্টারেস্ট দেবে। সেক্ষেত্রে তোমার লস হোক কিংবা প্রফিট হোক, 15% তারা প্রমিস করছে। যদি কোনো কারণে তোমার টাকা যেদিনকে তুমি উইথড্রল দিয়েছো তার 3 দিনের মধ্যে না আসে, তাহলে 15% রিটার্ন দেবে। এই হলো মোটামুটি ব্যাপার। তো এখন মেন কথায় আসি যে অ্যাকচুয়ালি সাধারণ যারা মানুষ রয়েছে, তারা কিভাবে বেনিফিট হবে, আমরা কিভাবে বেনিফিট পাবো। দেখো, আমাদের ভারত তথা বিশ্বে কিন্তু বিভিন্ন ধরনের এর কোম্পানি রয়েছে, ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে। সেই সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু আমাদের থেকে হাই কমিশন কিন্তু নেয়, যেখানে তুমি এক্সিট লোড বলো একটা হাই থাকে। প্রত্যেকটা এমএনসি কোম্পানি কিন্তু বিভিন্ন রকমভাবে ডাইরেক্টলি হোক, হিডেন হোক, বিভিন্ন ধরনের চার্জ নেই। এই চার্জ কিন্তু এই জিও কোম্পানি যখন বিগ রকের সাথে আসছে, মানেই এত বড় কোম্পানির সাথে জিওর মতো কোম্পানি যখন আসছে, বুঝতেই পারছো বেনিফিট সব থেকে বেশি মানুষরা পাবে প্রথম দিকে। তো একেবারেই এই তোমাদের এই যেমন দেখতে পাচ্ছ, কোনো রকম এক্সিট লোড নেই, এরকম কোনো রকম এক্সিট লোড, কোনো রকম চার্জই থাকবে না, যেটা শোনা যাচ্ছে। এবং জিও ইউজার তোমরা জানো যে আমরা যেদিকেই তাকাই, জিওর হয়তো মল দেখছো বা জিওর প্রোডাক্ট ইউজ করছো কিংবা জিও সিম ইউজ করছো, তো জিওর চারিদিকে ইউজার ছড়িয়ে রয়েছে, গ্রামগঞ্জেও ইউজার রয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই যে অনেকেই জানে না এসআইপি সম্বন্ধে, যারা দিন আনে দিন খায়, অনেকেই জানে না মিউচুয়াল ফান্ড সম্পর্কে, এর পাওয়ার সম্বন্ধে জানে না, তারাও কিন্তু এখন ইনভেস্ট করতে পারবে। কারণ এরকমই কিন্তু শোনা যাচ্ছে যে 1 টাকা থেকেও এইখানে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারবে, এসআইপি করতে পারবে 1 টাকা থেকে। মানে এরকম কোনো গণ্ডি নেই। সাধারণত আমরা দেখি এখন বর্তমানে যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, সেখানে 500 টাকা থেকে শুরু করে, কিন্তু এখানে 1 টাকাও কিন্তু তোমরা ইনভেস্ট করতে পারবে, যেখানে সাধারণ মানুষরাও এই ইনভেস্টমেন্টের দিকে আরও বেশি ঝোঁক পাবে। এবং যখন জিওর মতো কোম্পানি এই ধরনের বিষয় প্রমোট করবে, তখন সাধারণ মানুষ আসবে এবং এক্ষেত্রে সবথেকে বেশি বেনিফিট হবে আমাদের। তোমরা অনেকেই বলবে জিওর তো প্রথমে সিম ফ্রিতে দিয়েছিল, এখন চার্জেস নিচ্ছে, কিন্তু তুলনা যদি করে দেখো, ইউজারদেরই বেনিফিট হয়েছে। এখন ইন্টারনেট কিন্তু অনেক সস্তা অনেক দেশের থেকে আমাদের দেশে, এটা জিওর দরুনই কিন্তু হয়েছে এবং এখন সাধারণ মানুষের কাছেও ইন্টারনেট পৌঁছেছে। এই একই রকমভাবে প্রথম দিকে তোমাদের তো বেনিফিট তোমরা পাবেই, এই কোনো রকম চার্জ ছাড়াই হয়তো
ও প্ল্যাটফর্ম লঞ্চ করা হবে। এ তোমার এসআইপি মিউচুয়াল ফান্ড সমস্ত কিছু করতে পারবে। আর যদিও পরবর্তীকালে চার্জেস নেওয়া হয় 1-2 বছর পর, সেক্ষেত্রেও সেই চার্জেসের পরিমাণ এখনের থেকে অনেকটাই কমবে। এক্ষেত্রে সমস্যায় পড়বে বর্তমানে যে কোম্পানিগুলো ও তোমার ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো রয়েছে, এমএনসি কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোই কিন্তু এই মুহূর্তে চিন্তার মধ্যে। আর আমার তো মনে হয় এই জিও আর ব্ল্যাক রক কোম্পানির কোলাবোরেশনে সব থেকে বেশি যারা উপকৃত হবে তারা হচ্ছে আমরা, মানে যারা ইউজার রয়েছি, যারা এসআইপি করছি, স্টক মার্কেটে ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ড করছি, তারাই সব থেকে বেশি বেনিফিট হবে বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এসআইপি থেকে তুমি যদি কোটি টাকার লক্ষ্যে পৌঁছাতে চাও তা নিয়েও কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও করেছি, এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।